হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপির 6th টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালে আপনারা পিএইচপি ডাটা টাইপসের সম্পর্কে জানবেন। আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আমরা পিএইচপির মধ্যে ভ্যারিয়েবল কিভাবে বানাই। এর জন্য আমাদের এখানে একটা ডলার নিতে হবে। এরপর আমরা যে কোনো একটা নাম নিতে পারবো। এখানে ইকুয়াল টু দিয়ে ওটার মধ্যে আমরা যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সেটা স্ট্রিং ভ্যালু হবে, না হলে নিউমেরিক ভ্যালুও হতে পারে। আর এই ভিডিওতে আমরা ফোকাস করব হচ্ছে ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটায়। এটা যে ভ্যালু সেটা আলাদা আলাদা টাইপসেরও হয়। এটাকেই আমরা বলি হচ্ছে ডাটা টাইপ। এর মানে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটা আসতেছে এটা টাইপ কি। তো পিএইচপির মধ্যে অনেক ধরনের ডাটা টাইপস আসে। তো আসেন আমরা ওটা দেখি। এখানে দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি এক্স, এবং এর মধ্যে ডাবল ইনভার্টেড কোড দিয়ে এর মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিয়েছি। তো এই যে কোড, এটা সিঙ্গেল ইনভার্টেড কোডের মধ্যে হোক বা ডাবল ইনভার্টেড কোডের মধ্যে হোক, এছাড়া একটা সিঙ্গেল স্ট্রিংই হোক, যেমন মনে করেন আমরা শুধু এখানে বি দিয়ে দিয়েছি, তো এটার যে ডাটা টাইপ হবে সেটা হচ্ছে স্ট্রিং। আর যদি আমরা আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে দিই, নিউমেরিক ভ্যালুটা যত বড় হতে পারে, তো ওটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার। আর যদি এই স্ট্রিং এর ভ্যালু আমরা ইনভার্টেড কোডের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে একটা স্ট্রিং। আর যদি আমরা এই নিউমেরিক ভ্যালুর মধ্যে একটা ডট দিয়ে দিই বা মনে করেন একটা ডেসিমেল দিয়ে দিই 2.5, এরকম যদি কোনো ভ্যালু বানাই, তখন সেটা আর ইন্টিজার থাকবে না। কারণ ডেসিমেলের জন্য আলাদা একটা ডাটা টাইপ আসে, সেটা হচ্ছে দেখেন এখানে যদি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ডেসিমিক ফর্মে নিউমেরিক ভ্যালু দেই, তো ওইটাকে আমরা বলি হচ্ছে ফ্লোট। আর যদি এই ফ্লোট ভ্যালুকে আমি ইনভার্টেড কোডের মধ্যে দেই, তাহলে এটাও হয়ে যাবে একটা স্ট্রিং। একটা কথা আপনার মনে রাখতে হবে, ডাটা টাইপ হোক এটা ইন্টিজার বা ফ্লোট, আমরা ওইটা মাইনাস ভ্যালুও দিতে পারবো। আমরা এখানে লিখতে পারি হচ্ছে -25 বা -65.26। আর যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু দিই হচ্ছে ট্রু বা ফলস, তাহলে ওটার ডাটা টাইপ হবে হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের মধ্যে দুইটা ধরনের ভ্যালু আসতে পারবে, একটা হচ্ছে ট্রু না হয় ফলস। আর যদি আমরা কোনো ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালুস দিয়ে দিই, এখানে লিখি আমরা অ্যারে এবং রাউন্ড ব্রেসেস দিয়ে এর মধ্যে ডাবল ইনভার্টেড কোড দিয়ে আমরা একটা ভ্যালু দেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অ্যারে। অ্যারে সম্পর্কে আমরা সামনের ভিডিওতে জানবো যে অ্যারে কি এবং এটা কি কাজে ইউজ হয়। শুধু এখানে বুঝে নেন যে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালুজ অ্যাড করি বা অ্যাড করতে চাই, তাহলে ওটার জন্য আমরা নেই হচ্ছে এখানে অ্যারে। লাস্টে যদি আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে নাল ভ্যালু দেই, তাহলে ওটার ডাটা টাইপ হয়ে যাবে হচ্ছে নাল। আর যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা নিউ লিখে মাই ক্লাস নিয়ে নেই, ক্লাস সম্পর্কে আমরা সামনের ভিডিওতে জানবো যে ক্লাস আসলে কি। তো যদি আমরা এরকম কোনো ক্লাস বানাই আমাদের কোনো ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে ওটার ডাটা টাইপ হবে হচ্ছে অবজেক্ট। তো এখন কোশ্চেন হয় এখানে যে আমরা যেসব ডাটা টাইপস গুলো করেছি এটার ইউজ কি। তো সামনে আমাদের যেসব ভিডিওগুলো আসতেছে, যেমন হচ্ছে কিছু স্ট্রিং রিলেটেড হবে, কিছু ইন্টিজার রিলেটেড হবে, কিছু ফ্লোট, বুলিয়ান, অ্যারে, এসব রিলেটেড আমাদের যেসব ভিডিওগুলো হবে, তখন আপনারা যদি ডাটা টাইপ সম্পর্কে না জানেন তাহলে ভিডিওগুলো বুঝতে পারবেন না। তো আমরা এখন দেখি একটা ছোট একটা প্র্যাকটিক্যাল, যেখানে আপনারা দেখবেন কিভাবে আমরা ডাটা টাইপসের ইউজ করব। তো এখানে দেখেন আমাদের যে HTML এডিটর, সেখানে একটা ফাইল তৈরি করে ফেলেছি datatypes.php। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ওই ফোল্ডারই যেটা আমরা আগের ভিডিওতে ইউজ করেছি। এখন এখানে দেখেন আমরা যে বেসিক পিএইচপির সিনট্যাক্স সেটা লিখে ফেলেছি। এটার মধ্যে এসে আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে ফেলি $x। আর এর মধ্যে আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিই, মানে হচ্ছে কোর্সের মধ্যে বি কোড, এবং হচ্ছে সেমিকোলন দিয়ে দিই। আর এটাকে যদি আমি প্রিন্ট করে দেখাই আপনাদের, আমি ফাইল সেভ করেছি কন্ট্রোল এস দিয়ে। তো এটাকে চালাতে হলে আমাকে প্রথমে আমাদের জ্যাম্প সার্ভার অন করতে হবে, স্টার্ট, এবং এটা অ্যাডমিনে দিতে হবে। দেন আমাদের হচ্ছে যে ডিফল্ট ব্রাউজার, সেখানে এটা ওপেন হবে, এবং আমরা লোকাল হোস্টের পরে আমাদের যে ফোল্ডার সেটা এখানে লিখবো learn_php। তো এখানে দেখেন আমাদের যে ফাইল সেটা আছে datatypes.php, এবং আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের যে ভ্যালুটা অ্যাড করেছি সেটা এখানে আসতেছে। তো এরপরে আমাদের পিএইচপির মধ্যে একটা ফাংশন আছে যেটা যে কোনো ধরনের ভ্যারিয়েবল ডাটা টাইপ বলে দেয়, ওটার নাম হচ্ছে var_num। তো ওটার পরে আমি এখানে একটা ডট লাগিয়ে দিই প্রথমে। আমরা এখানে কনক্যাটেনেশন ইউজ করেছি এবং এর মধ্যে আমরা ব্রেক ট্যাগ দিয়ে দিব। এরপরে আমি নেক্সট লাইনে এসে আমাদের যেই ফাংশন আছে
var আন্ডারস্কোর ডাম্প। এই ফাংশন আমাদেরকে বেসিক্যালি দুইটা জিনিস রিটার্ন করে। আমাদেরকে ভ্যারিয়েবলের ভ্যালু দেখায়, দ্বিতীয়টি হচ্ছে আমাদেরকে ভ্যারিয়েবলের ডাটা টাইপও দেখায় দেয়। তো এর জন্য আমি এটার মধ্যে আমাদের ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি $x। এখানে আমি আমাদের ফাইল সেভ করব। তো এরপরে আমি আমাদের ব্রাউজারে চলে যাব এবং এটাকে আমরা রিফ্রেশ করব। দেখেন আমাদের সেকেন্ড লাইনে এখানে প্রথমে আসতেছে হচ্ছে স্ট্রিং। এটা আমাদেরকে ভ্যারিয়েবলের ডাটা টাইপ বলে দিয়েছে যে ভ্যারিয়েবলের ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। দেন হচ্ছে এটার মধ্যে কতটা ক্যারেক্টার আসতেছে। আমাদের এখানে বি কোডে 8টা ক্যারেক্টার আসতেছে আর এটার ভ্যালু হচ্ছে কি বি কোড। তো এখানে আমরা যে আমাদের যে দুইটা আরেকটা ভ্যারিয়েবল আছে সেটা দেখি। এটার মানে ভ্যারিয়েবল এটাই থাকবে কিন্তু এটার ভিতরে যে ভ্যালু সেটা চেঞ্জ করব। এটার মধ্যে আমরা হচ্ছে ভ্যালু অ্যাড করব হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু এবং এটাকে ক্লোজ করে সেভ করব। দেখেন আমাদের ব্রাউজারে এসে যখন রিফ্রেশ করব দেখেন এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার আর এখানে এটার ভ্যালু আসতেছে রাউন্ড ব্রেসেসের মধ্যে 1 2 3 4 5 6। আর আমি যদি এখন এর ভ্যালুটাকে ইনভার্টেড কোডের মধ্যে দিয়ে দেই এবং সেভ করি, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে ভ্যালুটা ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং এবং এর মধ্যে হচ্ছে ক্যারেক্টার আছে হচ্ছে 6টা এবং আমাদের ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6। আর এখানে যদি আমি সিঙ্গেল কোটসও দেই তাহলেও সেম আসবে। কন্ট্রোল এস দিলাম, ভ্যালু দেখাচ্ছে স্ট্রিং 6টা ক্যারেক্টার এবং এর মধ্যে হচ্ছে 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো ভ্যালু সিঙ্গেল ইনভার্টেড কোড হোক বা ডাবল ইনভার্টেড কোড হোক এর মধ্যে যদি যায় তাহলে এটা স্ট্রিং আকারে প্রিন্ট হবে। তো আমি এখানে এসে একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করি। আমি এটাকে কপি করে অ্যাড করলাম এবং এর মধ্যে আমি একটা ডেসিমেল আকারে ভ্যালু দিব। সেভ করব এবং দেখেন আমাদের যে ভ্যালু এটা ডাটা টাইপ আসছে হচ্ছে ফ্লোট আর আমাদের যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 123.456। যদিও এটা ডেসিমেল ভ্যালু, আমি যদি এর মধ্যে হচ্ছে ইনভার্টেড কোড দিয়ে দেই তাহলে এটা স্ট্রিং আকারে প্রিন্ট করবে। দেখেন আমাদের এখানে স্ট্রিং আসতেছে, ক্যারেক্টার আসতেছে 7টা এবং এটার ভ্যালু আমাদের দেখাচ্ছে। সো সিঙ্গেল ইনভার্টেড কোড দিলেও সেম, ডাবল ইনভার্টেড কোড দিলেও সেম। এখন আমি যদি এই ভ্যারিয়েবলটাই কপি করে এটার মধ্যে দিয়ে দিই হচ্ছে ট্রু এবং এটাকে সেভ করব। এখানে দেখেন উপরে ভ্যালু দেখাচ্ছে 1 মানে হচ্ছে আমাদের যদি ভ্যালু ভ্যারিয়েবলের মধ্যে ট্রু করি তাহলে এখানে দেখা যাচ্ছে 1 এবং এটা যে ডাটা টাইপ সেটা হচ্ছে বুলিয়ান। বুল মানে হচ্ছে বুলিয়ান এবং এটার ডাটার যে ভ্যালু সেটা হচ্ছে ট্রু। আর আমি যদি এখানে এসে ফলস লিখে দিই এবং এটা সেভ করি এবং এটা প্রিন্ট হবে হচ্ছে দেখেন এটা যে ভ্যালু সেটা হচ্ছে ফলস এবং এটার ডাটা টাইপ হচ্ছে বুল মানে হচ্ছে বুলিয়ান। সো ট্রু হোক বা ফলস হোক সেটা ডাটা টাইপ হয়ে যায় হচ্ছে বুলিয়ান। এখন যদি আমি এই ভ্যারিয়েবলটাকে কপি করে পেস্ট করে এর মধ্যে আমি মাল্টিপল ভ্যালুজ অ্যাড করতে চাই তাহলে দেখেন এখানে আমাদের ইউজ করতে হবে হচ্ছে অ্যারে এবং এখানে হচ্ছে মাল্টিপল ভ্যালুজ অ্যাড করতে হবে। যেমন আমি দেখি হচ্ছে বি কমা দিব, দেন হচ্ছে দিব হচ্ছে কোড। এখন ফাইল সেভ করে আপনাদের দেখাই আমি। তো এখানে দেখেন লাইন নাম্বার 14তে আমাদের একটা অ্যারে আসতেছে। এখানে দেখতেছেন আপনারা এখানে ইকো হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল সেটা। আর এখানে দেখেন অ্যারেকে আমাদের প্রিন্টও করে দিয়ে দিচ্ছে, দেখতেছেন। তো এটা যে ইরর সেটা কি এটা আপনাদেরকে আমি বলি। দেখেন আপনি কখনোই অ্যারেকে এভাবে প্রিন্ট করতে পারবেন না। আমি এমনিতেও সামনের ভিডিওতে অ্যারের উপরে ভিডিও বানাবো যেখানে আমি আপনাদেরকে বলবো হচ্ছে এটাকে কিভাবে প্রিন্ট করে। এটাকে প্রিন্ট করতে হলে একটা স্পেশাল মেথড আছে। যেমন আমরা স্কোয়ার পেজ নেই, আমরা এর মধ্যে একটা ইন্ডেক্স নাম্বার নেই 1, ফাইল সেভ করেছি এবং এখানে দেখেন। তো এখানে দেখেন এটা দেখাচ্ছে হচ্ছে কোড। কোড কেন? আমাদের যে 1 ইন্ডেক্স অর্থাৎ হচ্ছে 0 এবং 1 ইন্ডেক্সে যে ভ্যালু সেট করা সেটা হচ্ছে কোড, এই জন্য এখানে কোড দেখাচ্ছে। তো এখন দেখেন আমাদের যে এটা ডাটা টাইপ সেটা হচ্ছে অ্যারে এবং এর মধ্যে হচ্ছে দুইটা ভ্যালু আছে
0 নাম্বার ইন্ডেক্সে আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্রিং এবং এটা হচ্ছে 3টা ক্যারেক্টার আর এটা হচ্ছে বি। এবং 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের যে ডাটা টাইপ সেটা হচ্ছে স্ট্রিং এবং এটার 4টা ক্যারেক্টার এবং এটার ভ্যালুটা হচ্ছে কোড। আর এখানে এটা অ্যারেকে এভাবে প্রিন্ট করে দেখিয়েছে। পিএইচপির যে ডাটা টাইপস আছে আরেকটা ওটা হচ্ছে অবজেক্ট। আমি ওটার কোড আপনাদেরকে দেখাবো না কারণ ওটা একটু লম্বা হয়ে যাবে। তো যখন আমরা ক্লাসেসে আসব তখন আমরা দেখাবো এটা কিভাবে ওটা ডাটা টাইপস অবজেক্ট হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে আমরা যে ডাটা টাইপস নাল সেটা দেখি এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দিয়েছি হচ্ছে নাল এবং এটা সেভ করব কন্ট্রোল এস দিয়ে। এবং দেখেন এখানে আসতেছে হচ্ছে নাল, এরর আসতেছে হচ্ছে কারণ আমরা এখানে ইকুতে আমরা ইন্ডেক্স লাগিয়েছিলাম। সেটা সরিয়ে আমরা যখন সেভ করব দেন আমাদের যে ডাটা টাইপ সেটা হচ্ছে নাল এবং এটার যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে বারডাম্পের মাধ্যমে আমাদেরকে দেখাইছে হচ্ছে নাল। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে কমেন্টস কিভাবে ইউজ করি আমরা আমাদের পিএইচপিতে এবং কমেন্টস কি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।